ভগবানকে ডাকি, হাজারটা জিনিস চেয়ে তারপরে ভগবানকে ডাকি। ঠাকুরের কাছে এসে 10 টাকার বাতাসা দিয়ে বলি, ঠাকুর এই আমি তোমাকে বাতাসা দিলাম, আমার ওই একতলা বাড়িটা যেন তাড়াতাড়ি 2 তলা হয়ে যায়, আমার মেয়ের বিয়েটা যেন হয়ে যায়, আমার ছেলের চাকরিটা যেন হয়ে যায়। তা সত্যি করে বলো তো মা, ভগবান কি তোমার বাতাসার জন্য বসে আছে? তুমি দেবে তারপরে ভগবান পাবে, কিন্তু তবুও ভগবান আমাদের কাছে চায় কেন? আস্বাদন করার জন্য। কোনো বাবা যদি দূরদেশে যায়, ঘরে আসার সময় ছেলেদের জন্য একটু মিষ্টি নিয়ে আসে। একজন বাবা বিদেশে গেছেন, ঘরে আসার সময় ছেলেদের জন্য 1 ভাঁড় মিষ্টি এনেছে। মিষ্টিটাকে এনে গিন্নির হাতে তুলে দিয়েছে। মা করেছে কিনা একটা একটা করে মিষ্টি 4টি ছেলেকে দিয়েছে। আর ছেলেদেরকে দেওয়ার পরে ছেলেরা যখন মিষ্টিগুলো খায়, তখন বাবা হাত পেতে চায়, ওরে ওরে আমাকে একটু দিবি না, আমাকে একটু দে। আচ্ছা সত্যি করে বলুন তো, বাবা কি খাবার জন্য চায়? বাবার পকেটে তো অনেক টাকা ছিল, মিষ্টি দোকানে বসে একটা কেন 100টা মিষ্টি খেতে পারতো। কিন্তু ছেলের হাতে তুলে দিলাম, তার থেকে ছেলে যদি বাবা আমাকে একটু খুঁটে দেয়, তাহলে বাবার কত আনন্দ হয়। তাহলে ওই 4টা ছেলের মধ্যে একটা ছেলে করে কি না, বাবাকে একটু নখে করে খুঁটে দেয়, এই দেখো বাবা তোমায় দিলাম। আর ওইটুকু মিষ্টি খেয়ে বাবার আনন্দে প্রাণটা ভরে যায়। ওই মিষ্টির এত স্বাদ আমার আগে তো জানা ছিল না। আবার কোন ছেলে করে কি না, মিষ্টিটাকে অর্ধেক অর্ধেক করে ভেঙে বাবাকে দেয়, বাবা তুমি খাও। আবার কোন ছেলে গোটা মিষ্টিটাকেই বাবার মুখে গুজে দেয়, বাবা তুমি খাও, আরো অনেক মিষ্টি আছে আমি পরে খাবো, বাবা তুমি খাও। আবার কোন ছেলে করে কি না, ওই মিষ্টিটাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়, তবু বাবাকে দিতে মন হয় না। যিনি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমাদের সকল কিছু দান করে আজকে কলিযুগে হাত তুলে দাঁড়িয়ে আছেন। ওগো কলিজীব, আমি যে তোমাদের এত কিছু দিলাম, তোমরা আমাকে কিছু দেবে না। আমি যে তোমাদের সর্বস্ব দান করে ভিখারি হলাম, তোমরা আমাকে কিছু দাও। ও মা, ভগবান আমাদের কাছে টাকা পয়সা ধন সম্পত্তি চায় না মা, তিনি হচ্ছেন ভক্তির কাঙাল, ভালোবাসার কাঙাল। কিন্তু এই ভক্তিটুকুই যে আমরা তাকে দিতে পারি না মা। তাই আজকে মুকুন্দ দাস, মুকুন্দ সরকার যখন বলছে, প্রভু আমি যখন 100 বছর কেঁদে কাটাবো, আজকে আমি মহাপ্রভুর কৃপা পাই বা না পাই, কিন্তু 100 বছর পরে তো মহাপ্রভুর কৃপা পাবো। 101 নম্বর জন্ম হলে তো তার কৃপা পাবো, কোনোদিন কৃপা হবে না তা তো প্রভু বলে না। এই কথা যেই মুকুন্দের মুখে শুনেছে মাগো, আর কি মহাপ্রভু থাকতে পারে? ভক্তের মুখে এই কথা শুনে কি আর ভগবান থাকতে পারে? তাড়াতাড়ি মুকুন্দকে কাছে ডেকে মুকুন্দকে জড়িয়ে ধরেছে। মুকুন্দ তুমি কি কথা শোনালে আমায়, এসো মুকুন্দ আমার কাছে এসো। মুকুন্দকে কাছে ডেকে মুকুন্দের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আদর করে মহাপ্রভু। আর মুকুন্দ কাঁদছে। এতক্ষণ হাসছিল, এইবার মুকুন্দ কাঁদছে। মহাপ্রভু বললেন, সে কি কথা? যখন বললাম কৃপা হবে না, তখন হাসছিলে, ধেই ধেই করে নাচছিলে, আর এখন যখন আদর করে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি তখন কাঁদছো। দুঃখের কথায় হাসছিলে, এখন আনন্দের কথায় কাঁদছো। বলে, প্রভু ওই যে তুমি আদর করে আমায় মাথায় হাত বুলিয়ে দিচ্ছ, ওই জন্যই তো কাঁদছি প্রভু। কারণ যাকে তুমি বেশি ভালোবাসো তাকেই যে তুমি বেশি ব্যথা দাও। কারণ বলেছে না, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তবুও যদি না ছাড়ে আশ আমি তবে হই তার দাসের অনুদাস। যাকে তুমি বেশি ভালোবাসো প্রভু তাকেই তো তুমি বেশি ব্যথা দাও। তাই আমি কাঁদছি। কারণ তুমি সত্য যুগে লক্ষ্মী দেবীকে ভালোবেসেছিলে, তাকেও ব্যথা দিয়েছো। ত্রেতা যুগে তুমি সীতা দেবীকে ভালোবেসেছিলে, তাকেও ব্যথা দিয়েছো। এত ব্যথা দিলে তাকে কিনা পাতালে প্রবেশ করতে হলো। তারপরে তুমি শ্রীমতী রাধারানীকে ভালোবেসেছিলে, তাকেও যে 100টা বছর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদালে। প্রভু এই তো তোমার স্বভাব ঠাকুর, না জানি আমার জন্য কোন ব্যথা অপেক্ষা করে আছে, তাই আমি কাঁদছি। না না মুকুন্দ, আমি তোমাকে ব্যথা দেবো বলে কাছে ডাকিনি গো। আমি তোমাকে একটা আদেশ করব, তুমি রক্ষা করবে। ঠাকুর আমি শাস্ত্র জানি না, আমি পুরাণ জানি না, আমি জানি শুধু তোমার মুখের বাক্য। প্রভু বলো আমায় কি আদেশ করবে? তবে শোনো আমার আদেশ, ফিরে যাও ফিরে
যা শ্রীখণ্ডে ফিরে যা ফিরে যা ফিরে যা শ্রীখণ্ডে ফিরে যা ফিরে যা 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 ফিরে যা ফিরে যা ফিরে যা শ্রীখণ্ডে ফিরে যা ফিরে যা 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 ফিরে যা ফিরে যা শ্রীখণ্ডে ফিরে যা প্রভু এ তুমি আমাকে কি আদেশ দিলে দয়াময়? আমি ভেবেছিলাম তুমি আমাকে শাস্ত্রের কথা বলবে, তুমি আমাকে হরি নাম করতে বলবে। প্রভু এ তুমি আমাকে কি বললে? তুমি আমাকে ভাগবত পাঠ করতে বলবে, কিন্তু আমাকে আমাকে বাড়ি ফিরে যেতে বললে কেন প্রভু? আমি যে সব কিছু পরিত্যাগ করে তোমার কাছে ছুটে এসেছি ঠাকুর। মুকুন্দ তুমি যে সংসারের বড় ভাই, তোমার উপর যে অনেক দায়িত্ব। জঙ্গলে যেগুলো বড় গাছ হয় তাদেরকে বেশি ঝড় সামলাতে হয়। তা যাও মুকুন্দ, তুমি গিয়ে সংসারী হও, বিবাহ করে সংসারী হও, আর সংসারে থেকেও যে হরিনাম করা যায় তুমি গিয়ে প্রচার করো। আর দ্বিতীয় আদেশ, তোমার বংশের যে কাজ চিকিৎসা, এই চিকিৎসা যেন কোনোদিন বন্ধ না যায়। কারণ জানো, এই চিকিৎসা করে যদি কারোর মনে আনন্দ দিতে পারো, জানবে তুমি সরাসরি ভগবানের সেবা করছো। আর তৃতীয় আদেশ, তোমার বংশের যে গোপীনাথ, ওই গোপীনাথের পুজো যেন কোনোদিন বন্ধ না হয়। যাও, এই তিনটি আদেশ তোমাকে দিলাম। তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া জীবের চরণে ধরিয়া, হয়ে দাঁড়ে দাঁড়ে গিয়া জীবের চরণে ধরিয়া হরি নাম হরি নাম বিলাম, ফিরে যা যাও ফিরে যাও শ্রীখণ্ডে ফিরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে ফিরে যাও। প্রভু প্রভু সংসারে পড়ে থাকলে আমাকে কি ঠাকুর ভালোবাসবে? আমি দেখেছি যারা সংসার পরিত্যাগ করে ভগবানের নাম করে তারাই তো ভগবানের প্রিয় হয়ে যায়। আর আমি যদি এই মায়ার বন্ধনে পড়ে থাকি, সে কি মুকুন্দ? তুমি ওই নারদের ঘটনাটা শোনোনি? ও মাইরা, একদিন নারদ মুনি ভোরবেলায় ঘুম থেকে উঠে দেখে কি না, নারায়ণ খুব কাঁদছে। নারায়ণ কাঁদছে। এবার নারদ মুনি সকালবেলায় এসে বলছে, প্রভু আপনি এত কাঁদছেন কেন? নারদ, কেন কাঁদছি জানো? এই দেখো ভোরবেলায় ঘুম থেকে উঠে একজন গৃহী ভক্ত, একজন সংসারী ভক্ত আমার নাম করছে। নারদ কেঁদে উঠল, ঠাকুর কোথাকার কে রাম শ্যাম যদু মধু তোমার নাম করছে বলে তুমি কাঁদতে বসেছো, আর আমি প্রত্যেকদিন বিনা বাজিয়ে তোমার নাম করি, ওই কোনোদিন তো তুমি একবারও আমার জন্য কাঁদো না। নারদ, এ তোমার জন্য কাঁদি না বলে তোমার দুঃখ হচ্ছে? বেশ বেশ, তোমার জন্য কাঁদবো, কিন্তু তুমি একটা কাজ করতে পারবে? তুমি যদি আমার জন্য কাঁদো, তুমি যা বলবে আমি তাই করবো। বলো কি কাজ করতে হবে? কোনো কঠিন কাজ নয়। এই দেখো নারদ, আমি তোমাকে এই তেলের বাটিটা দিলাম, এই তেলের বাটিটা নিয়ে যাও। এই তেলের বাটি একদম কানায় কানায় ভর্তি তেল, এক ফোঁটাও তেল যেন কোথাও না পড়ে। সারাদিন ঘুরে এসো, এক ফোঁটা তেল যদি না পড়ে আমি তোমার নাম করে কাঁদবো। ঠিক আছে, এই বলে তেলের বাটি নিয়ে নারদ বাবা খুব সাবধান। এক ফোঁটা তেল পড়ে গেলেই নারায়ণ আর কাঁদবে না। ওই বিনাটায় যত ঝামেলা, বিনাটাকে নামিয়ে রেখে দিয়েছে। আর ওই তেলের বাটি নিয়ে একবার পায়ের দিকে একবার তেলের দিকে, ওরে বাবা রে, যত সহজ ভাবছিলাম তত সহজ নয়। ওরে বাবা, আমি কি তেল আর ফেলি? এই
ছিল তেমনি। বাহ বাহ, খুব ভালো। নারদ একদম কানাই কানাই ভর্তি তেল, এক ফোঁটাও কোথাও পড়েনি। বলে না প্রভু। আচ্ছা, ওই তেলের বাটি নিয়ে ঘোরার সময় কবার আমার নাম করেছো? না ঠাকুর, ও যে তেলের দায়িত্ব দিয়েছো, ওই খেয়াল রাখতে গিয়ে আমি তোমার নাম নিতে ভুলে গেছি। নারায়ণ বলছে, নারদ, এক বাটি তেলের খেয়াল রাখতে গিয়ে তুমি আমার নাম ভুলে গেলে। আর যারা সংসারী মানুষ, তারা তেলের খেয়াল, ডালের খেয়াল, চালের খেয়াল, নুনের খেয়াল, পিতামাতার খেয়াল, স্ত্রী পুত্র পরিজনের খেয়াল, এত কিছু খেয়াল রেখেও খেয়াল করে যে আমার নাম করে, বলো আমি তার জন্য কাঁদবো না? নিতাই গৌর। বল হরি বল। তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া জীবের চরণে ধরিয়া, হয়ে দাঁড়ে দাঁড়ে গিয়া দিবে চরণে ধরিয়া, হরি নাম বিলা ফিরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে ফিরে যাও ফিরে যাও ফিরে যাও, ফিরে তাই হবে গৌরহরি। তোমার আদেশ মতো আমি সংসারী হব, গোপীনাথের পুজো করবো আর চিকিৎসা করব প্রভু। এতেই যদি তোমার সুখ হয় আমি তাই করব। তাই মুকুন্দ গিয়ে চিকিৎসায় মন দিল। মাগো, এত সুন্দর চিকিৎসায় তার নাম ডাক ছড়িয়ে পড়লো। দেশ বিদেশ থেকে যত লোক আসে, একবার যে চিকিৎসা করিয়ে যায় আর তাকে কোনোদিন অন্য কবিরাজ দেখাতে হয় না। তা চিকিৎসায় যখন এত নাম ডাক হয়ে গেল, তখনকার দিনে সারা বাংলার নবাব হুসেন শাহ, তার হলো তীব্র যন্ত্রণা। একদিনকে খেপে উঠলেন নবাব, বেয়াদব সব, আমি যন্ত্রণায় ছটফট করছে, তোমরা সব নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ। কই আমার রাজ কর্মচারী কোথায়? কই? আমি যন্ত্রণায় ছটফট করছে, তোমরা সব নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ, একটু খোঁজ খবর নাও। হুজুর, অনেক বড় বড় কবিরাজি তো আমরা এনেছি, কিন্তু কেউ যে আপনার রোগ সারাতে পারেন। আরে টাকা দিলে কোনোদিন কবিরাজের অভাব হয় না। যেখানে পারো যত বড় কবিরাজ আছে নিয়ে এসো আমার কাছে। একজনের সন্ধান পেয়েছি মহারাজ। কি নাম তার? তার নাম মুকুন্দ কবিরাজ। যাও নিয়ে এসো তাকে, যত টাকা লাগে তাকে নিয়ে এসো। বলে হুজুর, ওইখানেই যে অসুবিধে। কেন? অন্যান্য কবিরাজ তো টাকার লোভে ছুটে বেড়ায়, আর মুকুন্দ কবিরাজ যে টাকার ভয়তে কোথাও যায় না। তার চিকিৎসা করাতে হলে আপনাকে ছদ্মবেশে তার বাড়ি যেতে হবে। এত বড় কবিরাজ, আমি যাব ছদ্মবেশে, তাই হবে। তবে রোগ যদি সারাতে না পারে, তবে তার একদিন কি আমার একদিন। এই বলে নবাব ছেঁড়া একটা কাপড় পরে, চাল খাল্লা পরে একটা ফকিরের বেশ ধরেছে। এবার ফকিরের বেশ ধরে যখন শ্রীখণ্ড গ্রামে এসেছে, মানে ওই হাতি থেকে নেমেছে দূরে, একটা বটগাছের তলায় দূরে হাতি টাতি নেমে রেখে, সেখান থেকে একটা ফকিরের বেশ ধরে যখন গ্রামের ভিতরে এসেছে, ও ভাই, এটা শ্রীখণ্ড গ্রাম তো? হ্যাঁ হ্যাঁ, এটা শ্রীখণ্ড গ্রাম। এখানে মুকুন্দ কবিরাজের বাড়ি কোনটা বলতে পারেন? হ্যাঁ, বলতে পারি। আচ্ছা বলুন দেখি। ওই যে দেখছেন না, অনেক লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর যে বাড়িটার ভিতর থেকে কীর্তনের সুর ভেসে আসছে, ওইটাই মুকুন্দ কবিরাজের বাড়ি। বাহ, এ তো ভালোই ঠিকানা দিয়ে দিয়েছে। এক পা দুপা করে এগিয়ে গিয়ে দেখে অনেক রোগী লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর বাড়ির ভেতর থেকে কীর্তনের সুর ভেসে আসছে। ওগো দয়া তুমি দাঁড়াবে নাকি গো আসিয়া? আমি পাথরের মন্দির করে দিতে পারবো না, আমি সোনার মন্দির করে দিতে পারবো না। ও গো
আসিয়া আমি তব নাম লয়ে ভাসিয়া খেলে রে তব নাম লয়ে ভাসিয়া খেলে রে তব নাম লয়ে ভাসিয়া খিলি রে রে গামা গামা রে গামা বানে সারে 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 দাবা গামা গামা বানে রে সারে দাবা গামা ভাসিয়া খিলি রে আমি কাঁদে আমি কাঁদে আমি কাঁদে আমি কাঁদে এরা কেউ জানে না শুধু তুমি জানো আর আমার মন যায় আমি কাঁদি নিরজনে বসিয়া আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়ালে রাখি গো আসিয়া আমার মন মন্দিরে মন দাঁড়ায় আসিয়া কবিরাজ ঠাকুর দাঁড়ো বাবা দাঁড়ো আরে তুমি চিৎকার করছো কেন আরে কবিরাজ কোনটা এখানে যিনি গান গাইছেন উনি কবিরাজ ও বাবা উনি কবিরাজ তা আমি ফকির মানুষ আমার চিকিৎসা হবে তো আরে তুমি তো জানো না বিদেশ থেকে এসেছো তো এখানে যারা ফকির তাদের আগে লাইন যারা ফকির যারা পয়সা দিতে পারে না তাদের আগে লাইন আর যারা পয়সা দেবে তাদের পিছনে দাঁড়াতে হবে তুমি তো ফকির পয়সা দিতে পারবে না তুমি আগে চিকিৎসা পাবে দাঁড়াও তুমি আগের সারিতে দাঁড়াও ভালোই হলো আগে সারিতে দাঁড়ালে গানটা ভালো করে শোনা যাবে ও গো দয়াময় পতিত কৃপাময় তুমি ওই ভক্ত বৎস আমার অন্তিম কালে দিও দর্শন দিও দর্শন শুধুই আশা ছিল মনে মনে আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়ালে রাখি গো আসিয়া ও গো দয়াল মন মন্দিরে মদন মোহন দাঁড়ালে রাখি গো আসিয়া আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়ালে রাখি গো আসিয়া